নমস্কার বন্ধুরা, আজ আবারও আর একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। তো এটা আমি চিকেন দিয়ে বানিয়েছি, মানে মাঝখানে চিকেনের ফিলিং আছে। তোমরা এর জায়গায় কিন্তু ভেজ অথবা আলু দিয়ে বা ডিম দিয়ে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে বানাতে পারো, শুধু প্রসেসটা কিন্তু একই। আর এই যে স্ন্যাক্সটা দারুণ টেস্টি হয়, মানে বাইরে থেকে দারুণ ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম। তো আজকের এই সুন্দর এই স্ন্যাক্স রেসিপিটা আশা করছি সবার খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট রইল। সবার প্রথমে দেখো, কড়াইয়ের মধ্যে হালকা একটু সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচের মতো গ্রেট করা রসুন আর 1.5 টেবিল চামচের মতো আদা দিয়ে চপ করে নিয়েছি। আদাটা রসুনটা গ্রেট করে নিয়েছি। সব কিছু ভালোভাবে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো এখানে চপ করে নেওয়া পেঁয়াজ। চাইলে কিন্তু তোমরা এগুলো হাত দিয়ে কুচু কুচু করে কেটেও দিতে পারো, অসুবিধা নেই। এবার সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি চপড করে নেওয়া 2 টেবিল চামচের মতো টমেটোটা একদম মিহি করে কিন্তু চপড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কুচানো কাঁচা লঙ্কা। এবার আবারও এই সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো একদম একটু মানে 60% মতো কুক হয়ে যাবে, এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় মিনিট 2 মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো চিনি। তো এবার ছোট 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণ বেশি রেখেছি সেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। এবার আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো এখানে ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়ো। ধনিয়া গুঁড়োটাও মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এটা আবার মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে চিকেন, আমি এখানে প্রায় 300 গ্রাম মতো চিকেন, বোনলেস চিকেন, আমি এটাকেও কিমা করে নিয়েছি, মানে ভেজিটেবল চপারে চপড করেই নিয়েছি এটা। তো সেই চিকেনটা দিয়ে দিলাম, 300 গ্রামের মতো বোনলেস চিকেন। এবার এই চিকেনটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের মধ্যে থেকে জলটা একটু শুকিয়ে যায় আর চিকেনটা একটু ঝুরঝুরে হয়ে আসে। তো দেখো, চিকেনের মধ্যে থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো এখানে চিকেন কারি মশলা একটু দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা ছোট সাইজের সেদ্ধ আলু, সেই সেদ্ধ আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলি একসাথে একটু কুচিয়ে নিয়েছিলাম। 1/2 মতো ক্যাপসিকাম আছে আর একটা পেঁয়াজগুলি আছে, সেটাকেও ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু লবণটা এখন দিয়ে দিচ্ছি। তো এবার দেখো, এখানে কিন্তু ফিলিংটা কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর কিন্তু কিছু দেওয়ার দরকার নেই, আর কোনো মশলা আপাতত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো, সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে চিকেনের সঙ্গে। এবার আমি এটাকে রান্না করে নিয়ে এটাকে নামিয়ে নেব। তো আর আলুটাকে কিন্তু যেহেতু আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি, সেই জন্য আলুটাকে যতটা সম্ভব একটু চিকেনের মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এবার সবশেষে আমি আরও একটা মশলা দিয়ে দিচ্ছি, একটু ভাজা গরম মশলা। সব রকম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, গোটা ধনিয়া, জিরা টিরা, গরম মশলা সব একসাথে। তো সেই মশলাটা একটু দিয়ে দিলাম সবশেষে, ওই 1 চিমটির মতো দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু অল্প একটু ধনিয়া পাতা সবশেষে একটু কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার এই চিকেনটাকে ধনিয়া পাতার সঙ্গে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো চিকেনের ফিলিং কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার চলো, আমি যে ব্যাটারটা বানাবো, মানে এই রেসিপিটা করার জন্য যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, যেভাবে আর কি রেসিপিটা বানিয়েছিলাম, তো নেক্সট পর্যায়ে আমি চলে যাচ্ছি। তো দেখো, চিকেনটা এভাবে আমি তৈরি করে নিচ্ছি, এবার এটাকে ঠান্ডা করে নেব। এদিকে দেখো, একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি দিয়ে দেব, প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে মোট 4 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, বেশ উঁচু উঁচু করেই নিয়েছি 4 টেবিল চামচ ময়দা। আর এই ময়দার মধ্যে
আমি আরও একটা জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। তো 4 টেবিল চামচ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার সামান্য 1 চুটকি মতো লবণ দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না। দেখো একদম এরকম টাইপের, যখন চামচের পিছনে দেখো এই যেরকম একটা লেয়ার পড়ছে, এরকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা এক সাইডে সরিয়ে রেখে এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি। এই পাউরুটিগুলো একটু গুঁড়ো করে নেব। তো তোমরা চাইলে বিস্কিটের গুঁড়ো দিয়ে করতে পারো, কিন্তু বিস্কিটের গুঁড়োর থেকে কিন্তু এই পাউরুটির গুঁড়োর দিলে অনেক বেশি ক্রিস্পি হবে বিস্কিটের গুঁড়োর থেকে। তো পাউরুটিটা গুঁড়ো করে নিয়েছি, আর এদিকে যে ব্যাটারটা রেডি করেছি ময়দার কর্নফ্লাওয়ারের, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি, সামান্য একটু তেল আমি একটু চারিদিকে একটু ব্রাশ করে দিচ্ছি, আর অল্প অল্প করে ব্যাটার নেব আর এরকমভাবে তাওয়ার মাঝখানে দিয়ে দেবো। একটু ট্যাড়া ব্যাকা হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা কিন্তু যে কোনো মানে একটু সামান্য একটু গোল হলেই কিন্তু হয়ে যাবে। আর দেখবে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্যানের গা ছেড়ে দিচ্ছে, আর এরকম পাতলা পাতলা সুন্দর রুটি তৈরি হয়ে যাচ্ছে। তো আমি এই রুটিগুলো বেশ কতকগুলো বানিয়ে নিয়েছি। তো সবগুলো আগে এটাই করতে হবে যে সবগুলো রুটি আগে প্রথমে বানিয়ে নিতে হবে। তো এখানে রুটিগুলো আমি এক এক করে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে রেডি করব। তো কী করব, এবার একটা একটা করে রুটি নিতে হবে। আর আমি ঠিক যেভাবে এই মাঝখানে যে চিকেনের ফিলিংটা দিয়ে এগুলোকে তৈরি করে নিচ্ছি, তোমরা ঠিক একই প্রসেসে এগুলোকে করে নেবে। বাড়ির শুদ্ধ সবাই এত প্রশংসা করবে যে। তো দেখো, বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য যদি আমরা একটু হাতে সময় রেখে যদি করে দিতে পারি, এগুলোও কিন্তু বাচ্চারা খুব খুব মজা করে খাবে। তো এবার দেখো যে আমি যেভাবে ঠিক মুড়ছি, এইভাবেও তোমরা সবগুলো মুড়ে নেবে। তো এখানে দেখো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি যে ব্যাটার আমি তৈরি করেছিলাম, খানিকটা ব্যাটার কিন্তু আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এবার এই ব্যাটারের মধ্যে এই যে রুটি মানে যেগুলো তৈরি করেছি আর কি, সেগুলোকে ডুবিয়ে নিতে হবে। আর তারপরে পাউরুটির যে গুঁড়ো করে নিয়েছি, সেই পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে। হাতটাকে অবশ্যই পাশে একটা কাপড় রেখে মুছে মুছে নেবে, নাহলে কিন্তু পাউরুটির গুঁড়ো আবার হাতে চিপকে যাবে। তো দেখো এইভাবে সুন্দর করে কিন্তু সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে হবে। তো এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে, আর তারপরে এগুলোকে ভাজার জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এগুলো আমি একটা তৈরি করে নিয়েছি, আবারও একটা তৈরি করে নিচ্ছি, আর এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, আমি একটাও ভাগে পড়েনি, সবাই হামলে পড়ে খেয়ে নিয়েছে, আমার একটাও ভাগে পড়েনি এই খাবারটা। আমার যাকেও দেবো ভেবেছিলাম তাকেও দিতে পারিনি। ও হয়তো ভিডিওটা দেখলে হয়তো খারাপ ভাবে যে ওকে দিইনি, তো আমার নিজেরই হয়নি। এত ভালো হয়েছিল যে সবাই কেড়ে করে খেয়ে নিয়েছে। তো দেখো রেসিপিগুলো মানে স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভাজবো। তো এখানে থেকে অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার চলো এগুলোকে তেলের মধ্যে ভাজবো আমি। তো এইবার দেখো আমি এইগুলো তো তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে এখানে আমি তেল গরম করে নিয়েছি, আর এক এক করে এবার গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। আর অবশ্যই করে কিন্তু সাদা তেলেই কিন্তু ভাজতে হবে, ঠিক আছে। তো আমি ফার্স্ট আমি দুটো দিয়ে দিচ্ছি। এটা যে খুব বেশি লালচে কালার হবে এমনটা নয়, একটা হালকা ব্রাউন কালার চলে আসবে, কিন্তু এটা পাউরুটির গুঁড়ো থাকার কারণে না প্রচণ্ড ক্রিস্পি হবে, খুব 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 ক্রিস্পি হবে। আর ভিতর থেকে একদম এই রুটিটা যেহেতু নরম রুটি, তো ভিতর থেকে ভীষণ নরম তুলতুলে থাকবে, আর ওপর থেকে দারুণ ক্রিস্পি হবে। আর এটাকে কিন্তু টমেটো সস, গ্রিন চিলি সস বা কাসুন্দি যে কোনো কিছু আর সাথে যদি একটু স্যালাড থাকে, খুবই খুবই চমৎকার লাগবে। তো আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত। আর এগুলো দেখো কথা বলতে বলতে কিন্তু এগুলোকেও ভাজা হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি তেল থেকে তুলে নেব, আর বাদ বাকি যেগুলো বাকি আছে সেগুলোকে ভেজে নেব। তো আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আশা করছি আমার এই সুন্দর স্ন্যাক্স রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে হাতে সময় নিয়ে একবার অন্তত সন্ধ্যাবেলা বাড়ির সবার জন্য এই স্ন্যাক্সটা বানিয়েও ছুটির দিনে। তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট টাইম আবার আসছি এরকম আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই খুব ভালো থাকবে। আর প্লিজ একটা অন্তত লাইক করে দিও, কমেন্ট না করো একটা ছোট্ট করে লাইক আমি তোমাদের কাছ থেকে এটুকু আশা করছি। তো চলো আজ এই পর্যন্তই। সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থাকবে।